الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا हुनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जन्ने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজ থেকে ফারিগ করে জুমার নামাজ আদায় করার জন্য কবুল করেছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় কোরবানি সম্পর্কে আলোচনা করেছি। আজকেও সেই ধারাবাহিকতায় বাকিগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ।
কোরআনুল কারীমে কোরবানি সম্পর্কে অনেক আয়াতে এসেছে, তবে আমাদের একেবারে জানা একটি আয়াত, সেইটাই কয়েক জমা আলোচনা করতেছি। আল্লাহ পাক বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার পালনকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। মানে আল্লাহ পাক প্রথমে নামাজের কথা বলছেন, তারপরে কোরবানি। তার মানে নামাজ পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। নামাজ পড়া ফরজ, বাধ্যতামূলক, আর কোরবানি করা এইটাও ওয়াজিব, এইটাও আবশ্যক। তবে নামাজের পরে এইটার অবস্থায় কিন্তু অনেকে এমন যে নামাজ ঠিক মতো পড়ে না, অথবা নামাজ পড়েই না, এমনও আছে। শুধু ঈদের নামাজ, জুমার নামাজ অনেক সময় মিস করে, আর গুলো তো পড়েই না। এমন মানুষ কোরবানি দেয়। আবার দেখা যায় যে নামাজ পড়ে না, নামাজের প্রতি মহব্বতও নাই, এমন মানুষও কোরবানির সময় কোরবানি দেয়। আবার এমনও আছে যে মোটেই নামাজ পড়ে না, সেই মানুষটাও কোরবানি দেয়। তাহলে প্রশ্ন আসে যে কেন কোরবানি দিচ্ছে? এটা কি গোশত খাওয়ার উদ্দেশ্য আছে, নাকি সামাজিকতা? কোরবানি যদি না দিই তাহলে মানুষেরা কি করবে? আমি ধনী মানুষ। কেউ যদি কোরবানি দেয়, নামাজ পড়ে না, তাহলে কোরবানি হবে কি না? সৌদি আরবের যারা বড় বড় আলেম আছেন, সৌদি আরব কোনো শর্ত না, সেখানকার আলেমরা হচ্ছে মূল। বা বাংলাদেশ কোনো শর্ত না যে বাংলাদেশের কেউ বললেই হয়ে যাবে, এমন না। বরং যে আলেম বলতেছেন সে সৌদিতে থাক আর যে কোনো জায়গায় থাক, যদি যোগ্যতা সম্পন্ন আলেম হয়, কোরআন সুন্নাহ ভালো বুঝেন, কোরআন সুন্নাহর আলোকে যেটা বলবে ওটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং মেনে নেওয়া আমাদের জন্য জরুরি। কারণ আমরা তো আর মাসলা মাসাইল এত বুঝি না, ওনারা ভালো বুঝেন, সেইটার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে বুঝান। সৌদি আরবের যারা ইসলামিক স্কলার, তাদের মত হচ্ছে কেউ বেনামাজি নামাজ পড়ে না, তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বাংলাদেশের যারা আলেম আছে বা অন্যান্য অনেক আলেম আছে, বড় বড় আলেম, তাদের মত হচ্ছে নামাজ পড়ে না, মাঝে মধ্যে পড়ে, নামাজের প্রতি একটু মহব্বত আছে, একেবারেই নাই এমন না, কিন্তু পড়ে না, আর মাঝে মধ্যে পড়ে। তাইলে সেই লোকটা কোরবানি দিলে কবুল হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য কোরবানি দেওয়া উচিত। তাইলে আমি কি বলবো? আমি আপনাদের পরামর্শ দেওয়ার জন্য স্বাভাবিকভাবে যেটা বলবো সেটা হচ্ছে, একজন মানুষ যদি নিয়মিত নামাজ পড়ে না, নামাজ পড়ার সম্ভাবনাও নাই, মুনাফিকের আলামত প্রকাশ পেয়ে গেছে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, বিভিন্ন বাজে টাইপের ক্যাটাগরিতে পড়ে গেছে, যেগুলো সে প্রতিনিয়ত করে, পাপ কাজ করে, খারাপ কাজ করে, নামাজ তো পড়েই না। এইরকম যদি লোক হয়, আর যদি সম্ভাবনা থাকে যে সে আসলে নামাজি হবে না, এরকম যদি বাজে টাইপের লোক হয়, তাহলে এইরকম বেনামাজির কোরবানি কবুল হবে না। কোরআন সুন্নাহ থেকে যতটুকু বোঝা যায় কবুল হবে না। আর একটা হচ্ছে যে মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, নামাজের প্রতি মহব্বত আছে এবং নামাজ পড়ার একটা মানসিকতা আছে, হয়তো তাকে কোরআন সুন্নাহ দিয়ে বুঝালে সে নামাজের দিকে আসবে। এমন যদি হয় তাহলে সেই ব্যক্তি কোরবানি দিলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ কবুল করবে, অবশ্যই কবুল হবে, আল্লাহ তো দয়ালু। আর এর ফাঁকে একটা লোক নামাজই পড়ে না, কিন্তু লোকটা মূর্খ, মূর্খ বলতে সে মাসলা মাসাইল সম্পর্কে জানে না, নামাজ সম্পর্কে ভালো তথ্য জানে না, কিন্তু আগ্রহ আছে, এখন কোরবানির সময়ও চলে আসছে, সে যদি আগ্রহ প্রকাশ করে কোরবানি দেওয়ার জন্য, তাহলে সমাজের লোকদের উচিত তার কোরবানি নেয়া এবং নামাজের জন্য ভালো ভালো উপদেশ দেয়া। এখন যদি আপনি সরাইয়া দেন, তুমি নামাজ পড়ো না, হ্যান ত্যান, ভালো না, বিভিন্ন বাজে কথা বললেন, লোকটা তো ইসলাম থেকে আরো দূরে সরে যাবে। সুতরাং এরকম টাইপের লোককেও নেওয়া উচিত ওই রকম ভাবে। এখন কোরবানি করার ক্ষেত্রে যেহেতু ভাগে কোরবানি দেওয়া যায় গরুতে, মহিষে, এখন গরু মহিষে যেহেতু ভাগে কোরবানি দেওয়া যাচ্ছে, সবাই এই মৌসুমটা আসলে পরে ভাগে কোরবানি দেওয়ার চিন্তা করে। আমি সবচেয়ে ভালো পরামর্শ দিই, ভাগে কোরবানি যখন গতিই নাই তখন আপনি ভাগে কোরবানি দিবেন।
কিন্তু স্বাভাবিক অবস্থায় টাকা পয়সা যাই আছে, আপনি ছাগল একটা কিনতে পারেন, কত টাকা লাগে? সেই অবস্থায় ভাগে কোরবানি না দিয়াই উত্তম। অর্থাৎ এই যে বিভিন্ন প্রকার লোক থাকে, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ বেনামাজি, আপনি তো অত সলিড লোক পাবেন না, মোটগুলা এত সলিড ওইভাবে হবে না, আর হলেও খুব একটা কম, সবাই ওইভাবে আপনি মিলাতে পারবেন না। যেহেতু মিলাতে পারবেন না, ভাগে কোরবানি না দেয়াই উত্তম। সেখান থেকে বের হয়ে এসে ছাগল দিয়ে কোরবানি দেন। আর যদি ধনী মানুষ হন তাহলে একটা গরু আমান কোরবানি দিয়ে দেন। যেহেতু আমান দিতেও পারবে না, অনেক মানুষ এমন আছে, সবাই তো আর একরকম না। এই জন্য ভাগে কোরবানি না দিয়ে ছাগল দিয়ে কোরবানি দেওয়াটাই ভালো। আর ছাগল কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মোটা তাজা হতে হবে, সেইটা রুগ্ন টাইপের হওয়া যাবে না, ল্যাংড়া খোড়া অন্ধ এগুলো হওয়া যাবে না, স্বাস্থ্যবান হতে হবে। এমন না যে তার ভিতরে রোগ আছে, বিভিন্ন রোগ ভেতরে আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে না, ভেতরে রোগ আছে। পাগল পশু, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। কান কাটা, পেটে সমস্যা আছে, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। পশুটার বয়স, অর্থাৎ ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর বয়স সর্বনিম্ন হলেও 2 বছর পূর্ণ হতে হবে, অর্থাৎ 1 বছর পূর্ণ হতে হবে। আর গরু, মহিষ 2 বছর পূর্ণ হতে হবে। আর উট 5 বছর পূর্ণ হতে হবে। অর্থাৎ 1 বছরের নিচের কোনো ছাগল, দুম্বা, ভেড়া দিয়ে কোরবানি দেওয়া যাবে না। আর গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হওয়া লাগবে। আর উট যদি কেউ দেয় তাহলে তো অবশ্যই 5 বছর পূর্ণ হওয়া লাগবে। তবে এই জায়গায় আর একটা মাসআলা, সেটা হচ্ছে যদি ছাগল, দুম্বা, ভেড়া, এটাতে 1 বছর পুরো হওয়া লাগবে মাসআলা। কিন্তু যদি 6 মাসের একটা বকরি অনেক মোটা তাজা হয়ে গেছে, দেখতে অনেক বড় দেখা যায়, মোটা তাজা বড়, তাইলে সেইটা দ্বারা কোরবানি করলেও আলেমদের মতে হয়ে যাবে। কারণ কোরবানি করার শর্ত হচ্ছে সেটা একটু বলিষ্ঠ হতে হবে, মোটা তাজা হতে হবে, চোখে ধরতে হবে। এমন যদি হয় তাহলে কোরবানি করায় কোনো দোষ নাই। তাইলে বেনামাজির কথা বলতেছিলাম। আর একটা হচ্ছে, গত জুমায় এটা বলা হয় নাই, আকিকার ক্ষেত্রে কোরবানি এবং আকিকা একদিনে করা যাবে কিনা। পরিবারের অনেকগুলো মানুষের আকিকা করা হয় নাই, তাদের আকিকা এবং কোরবানির অংশ এইটা একসাথে করে ওই একই দিনে সবগুলো একসাথে করা যাবে কিনা, অথবা গরুতে যে 7 ভাগ থাকে এইগুলো ছোট ছোট ভাগ করে আকিকার নাম, কিছু কোরবানির নাম ইত্যাদি যুক্ত করে সবগুলো একসাথে উঠানো যাবে কিনা। বুঝলেন কিনা বিষয়টা? এখানে আসল কথা হচ্ছে আকিকা এবং কোরবানি দুইটা কিন্তু ভিন্ন বিষয়। যদি মিল আছে, ওইটাতেও পশু জবাই করা হয়, এটাতেও পশু জবাই করা হয়, কিন্তু অবশ্যই দুইটা ভিন্ন রকম ইবাদত, আলাদা রকম ইবাদত, এর জন্য সময়ও ভিন্ন। কোরবানি করার জন্য জিলহজ মাসের 10, 11, 12 এই তারিখগুলো হওয়া লাগে। মতভেদপূর্ণ বিষয় যদি হয় তার আর একদিন সর্বোচ্চ বাড়াতে পারবে। তবে যেহেতু 10, 11, 12 এই 3 দিন কোরবানি করা যায়, তার মানে টাইম ফিক্সড। কোরবানি করার জন্য একটা টাইম ফিক্স থাকে, এটার জন্য নিসাব পরিমাণ সম্পদ হওয়া লাগে, এটার জন্য বালেগ হওয়া লাগে, বিভিন্ন কিছু আছে, এর ভেতরে শর্ত যুক্ত আছে। আর অন্যদিকে আকিকা করার জন্য আকিকার পশুটা মোটা তাজাও হওয়া লাগে না, কান কাটা আছে, এটাতে সমস্যা নাই, একটু স্বাস্থ্য ভালো না, এটাতেও সমস্যা নাই। মানে আকিকাটা একেবারে সহজ। তারপরে আমরা উপায় খুঁজি যে আকিকা দিতে পারি নাই, অনেকদিন পরে আকিকা দিচ্ছে। যদি অনেকদিন পর কেউ আকিকা দেয়, অনেক আলেম বলে যে কোনো সময় দিলে হয়ে যাবে। একটা জিনিস মনে রাখা দরকার, অনেক দিন পরে বা জীবনের যে কোনো সময় আকিকা দিলে ওইটা সুন্নাহ পদ্ধতিতে হবে না, জায়েজ হতে পারে, ঠিক না? অর্থাৎ আদায় হয়ে যাওয়া এক জিনিস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে করা এক জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন যখন জন্মগ্রহণ করে, কতগুলো দায়িত্ব আছে আমাদের আব্বা আমাদের, এই দায়িত্বগুলো পালন করি না। সন্তানের জন্য কিন্তু সঠিক পথে চলে না, কথা শোনে না, এই সবগুলো পালন করা উচিত। পালন করার পরেও যদি কথা না শুনে, খারাপ হয়, সেটা ভিন্ন জিনিস। আর আশা করা যায় যে সবগুলো পালন করলে আপনার ছেলে কথা শুনবে, ভালো হবে ইনশাআল্লাহ। যখন সন্তান জন্মগ্রহণ করে আজান দিতে হয়, কয়জনে আজান দেয়? এখন একটু আজান দেয়, আগে তো দিতই না। আরো এখন শুনে শুনে অনেকে বুঝে গেছে যে এইগুলো করতে হয়। তাহলে সন্তান জন্মগ্রহণ করেছে, আজান দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন। এবং ওনার যে 2 নাতি হাসান হুসাইন, পরপর, মানে দুইজন তো একসাথে জন্মগ্রহণ করেন নাই, কিন্তু জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিন নাম রাখছেন। 7 দিনের দিন মাথার চুল কেটে সেই পরিমাণ স্বর্ণরৌপ্য সাদাকা করেছেন। 7 দিনের দিন আকিকাও দিয়েছেন, এটা হাদিস থেকে প্রমাণিত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের দিন আকিকা দিয়েছেন ওনার
নাতিদের। এবং সাহাবীদের সময় এই প্রক্রিয়াটাই ছিল। এখনো আহলে হাদিসের ভাইরা 7 দিনের দিনে দিতে হবে। ওনাদের তো কাফের বলি, রফে আদায় করে, এইটা বিভিন্ন জিনিস বলি। আবার ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, মানুষের পিছনে কিভাবে লাগে, কাজ্জাব বিন ইউসুফ বলে ওনারা, যারা ইউটিউব ফেসবুক চালায় তারা বুঝে। তো এই যে আহলে হাদিসের ভাইয়েরা একেবারে বেশি কঠোর, এত কঠোরও ঠিক না, তবে অনেক বিষয় খুব সহি পদ্ধতিতে সেগুলো আমল করে। এই যে আকিকার ক্ষেত্রে 7 দিনের দিনই, ওনাদের মত অন্য দিনে হবে না, হবে না এইটা বলা ঠিক না, ওনারা একটু বেশি কঠোর। আদায় হয়ে যাবে কিন্তু সুন্নত পদ্ধতিতে হবে না, সুন্নাটা আদায় হবে না। বুঝতে পারছেন কিনা? এই জন্য যারা দিবেন আবার রাগ করার কিছু নাই, দিয়ে দিয়ে। আর যারা দেন নাই, আশা করি এই উল্টাপাল্টা চিন্তা করতে যায় না যে আমার টাকা নাই, পয়সা নাই, এই নাই। আপনার সন্তানের যদি পা কেটে যায় অথবা এমন কোনো রোগ হয়েছে যেটা খুবই কঠিন রোগ, ওই সময় আপনার পকেটে নগদ টাকা নাই, তারপরে টাকা কোথা থেকে আসে? লক্ষ লক্ষ টাকায় গোছ হয়ে যায়। কয় হুজুর টাকা নাই, কি আছে? কয় বাড়িতে পানের গরজ আছে, কয় ওইগুলো বিচতে কত টাকা হবে? তাও তো 2 লক্ষ টাকার মতো হয়ে যাবে। কয় হুজুর টাকা পয়সা নাই, জমিতে ধান আছে প্রায় পেকে গেছে, কিন্তু ওইগুলোতে অন্য কাজ করব, কত টাকার দাম আছে? কয় তাও তো 3 লক্ষ টাকার দাম হবে। কয় হুজুর টাকা পয়সা এখন তো নাই, পরে আকিকা করার জন্য চিন্তা করতেছি। বাড়িতে কি আছে? কয় গরু আছে, 4-5টা ছাগল আছে। ভাই ওগুলো হুজুর বেচবো না, ছাগলগুলো পেলে পোষার জন্য এটা করতেছে। আর গরুগুলা গোয়ালে বাঁধছি, ওগুলোতে এখন বেচবো না হুজুর, সামনে কোরবানি আছে। কি কোরবানি? সামনে কোরবানিতে বেচা লাগবে, একটু ছোট হয়েছে বিক্রি করে দিয়ে প্রয়োজনে যে সুন্নত পদ্ধতি ছাগল দিয়ে দেয় কিন্তু সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, এর ফিক্সড। এইটাতে মারামারি করার কোনো ইয়া নেই। এখন যদি সর্বোচ্চ কারণ ছাগল 2টা দিতে পারতেছে না ছেলের জন্য, 1টা দিলেও আদায় হয়ে যাবে, তাও একটা সৌন্দর্য আসবে। কিন্তু গরুতে গেলে ওইটা কিন্তু সুন্নতের বাইরে চলে যাবে, আদায় হয়ে যাবে। আগেই বলছি, যেহেতু হানাফি মাযহাব অনুযায়ী চলেন সবাই, আমরা চলি হানাফি মাযহাব অনুযায়ী। কোরবানির দিনে আকিকাও করা যাবে, কোরবানির দিনে কোরবানিও করা যাবে, একই পশুতে কোরবানি আকিকা দুটেই জায়েজ হবে। যেমন কারো বাড়িতে একটা গরু আছে, কেউ যদি কোরবানি দিতে চায়, আকিকা দিতে চায়, এক পশুতে দিতে পারবে। সেটা কিভাবে? মনে করেন 2টা মেয়ে 1টা ছেলে, আর বাড়িতে বুড়া বুড়ি। এখন একটা ছেলের জন্য 2 ভাগ, 2 ভাগ একটা ছেলের জন্য, আর 2 মেয়ের জন্য 2টা ভাগ, তাহলে 4টা ভাগ হয়ে গেল। আরো যে 2 জন বুড়া বুড়ি আছে, খোঁজ নিয়ে দেখে যে ওদেরও আকিকা হয়, এটা তো বোঝা যায় ঠিক না? তারও তো আব্বা মা থাকে, তাহলে তাদের জন্য আরো 2 ভাগ, 6টা ভাগ হয়ে গেল। আরো 1 ভাগ থাকে, ওইটা কোরবানির বেলা চালায় দিল, এই যে 7টা ভাগ পুরো হয়ে গেল। এইভাবে যদি কেউ দেয়, হানাফি মাযহাব অনুযায়ী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মত অনুযায়ী আদায় হয়ে যাবে, সুন্নত হবে না, সুন্নাত পদ্ধতিতে হবে না। এই জন্য আমি যেটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেটা বলছেন ওইটারই পরামর্শ দেই। আমি এমনিই কোনো মতভেদপূর্ণ মাসআলায় ইয়া করি না। বলবেন হুজুর আপনি কি করবেন? আমার সন্তান হলে আমার সামর্থ্য যতটুকু আছে, সেই ছাগল ল্যাংড়া মানে যেরকমই হোক, এত মোটা কথা তো হওয়া লাগে না। কোরবানির জন্য শর্ত, কিন্তু ওইটার জন্য ওরকম শর্ত না। 7 দিনের দিন যতটুকু, আর এখনকার মানুষ একেবারে গরিব নাই, ইনশাআল্লাহ 7 দিনের দিনই আকিকা হয়ে যাবে, নাম রাখা হয়ে যাবে, যা আছে সব কিছু ওই পদ্ধতিতেই করবো। তা আপনারা করবেন না কেন? আমি যা করবো ওইগুলো আপনাদের বলে দেই, এই জন্য বলে দেওয়া উচিত, অহংকারের জন্য কোনো কিছু না, বলে দেওয়া উচিত। আর আমি যেটার পক্ষে থাকি সেটাও বলে দেওয়া উচিত, যাতে মুসল্লিরা ওইগুলো করতে পারে। এরপরে গর্ভবতী পশুর কথা বলছিলাম, গর্ভবতী পশু একটু বলে তারপরে সময় শেষ হয়ে যাচ্ছে। ওইটা অনেকটাই বলছি, গর্ভবতী পশু যদি কেউ ক্রয় করে, আর ক্রয় করার সময় তত বোঝা যায় না, পেট একটু ছিল, পরবর্তীতে জানতে পারছেন, তাহলে ধনী মানুষ ওই পশুটা পাল্টাবে, আর একটা পশু ক্রয় করে সেইটা দিয়ে কোরবানি দিবে, আর ওইটা রেখে পেলে বসে বড় করে তার যা ইচ্ছা তাই করতে পারবে। আর যদি কোরবানি করে ফেলে, তাইলে তো ওই যে ওরকম মাসআলা, যে কোরবানি যদি করেই ফেলে তাইলে তো ভেতর থেকে বাচ্চা বের হবে, ওইটা যদি মৃত বের হয় জবে করে ওই গোশত খেতে পারবে। আর যদি দেখা যায় যে জীবিত বের হয়েছে, তাইলে তো ওইটা জবে করবে, ওই গোশত খেতে পারবে। আর দেখা গেল যে কারোর মনে চাচ্ছে না, আর সবাই তো ওইরকমই, ওইটা তো খাইতে মনেও চাইবে না, তাইলে কি করবে? অন্য মানুষকে আপনি দিবেন কেন? ওইটা ফালাইয়া দিবেন, আপনি নিজে খাবেন না আর একজনকে দিবেন, এটা তো করাই যাবে না। আর রুচিতে যেহেতু ধরবে না, দরকার নাই, ফালাইয়া দিবেন।
তো যাই হোক, কোরবানি সম্পর্কে কয়েকটা বিষয় ছিল। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু সময়ের শেষের দিকে, আসলে বলতে বলতে সময় শেষ হয়ে যায়, হজ সম্পর্কে কিছু বলা দরকার। খালি কোরবানি সম্পর্কে অনেক বলছি, হজ সম্পর্কেও কিছু বলা দরকার। আর হজ যদিও কেউ এখন, তাও তো জানা দরকার, জানলে পরে পরবর্তীতে এগুলো অবশ্যই কাজে লাগবে। এবং আমাদের উচিত হজ করার আগেই বইপত্র থেকে বিভিন্ন তথ্যগুলো জেনে নেওয়া উচিত। ওই অনেকে হুজুর মানে যারা হজ করে, কোথেকে কোথায় যাব, কি করব, খাবো কি, পরবো কি, জন্মের এইসব জিনিস নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমি হজে গিয়ে কোন ইবাদতগুলো কিভাবে পালন করব, সাফা মারওয়া কিভাবে সাই করব, তাওয়াফ কিভাবে সম্পাদন করব, কঙ্কর কিভাবে নিক্ষেপ করব, শয়তানরে কিভাবে মারা উচিত, নামাজ মাকামে ইব্রাহিমে কিভাবে নামাজ পড়া উচিত, কাবা ঘরে গিয়ে কোন কাজগুলো করা উচিত, সাফা মারওয়ায় উঠে কি কি পড়া উচিত, মারওয়ায় গিয়ে কি কি পড়া উচিত, তালবিয়া কিভাবে পাঠ করা উচিত, পবিত্রতা কিভাবে অর্জন করা উচিত, আমি যে পোশাকটা পরিধান করব সেটা কিভাবে পোশাক পরিধান করা উচিত। আর একজনকে আপনার দেখায় দেখায় দেওয়া লাগবে কেন? আপনি নিজে এগুলো জেনে গেলেই তো কত সুন্দর হয়। ওই জায়গায় যায় শুধু মানে আরেকজনের মুখ দিয়ে তাকায় থাকা, আর কেমন জানি একটা অন্যরকম সিস্টেম হয়। এই জন্য জানা দরকার। অন্তত অল্প কিছু সংক্ষেপে বলি, যেহেতু 5 মিনিট সময় আছে। হজ শব্দের অর্থ হচ্ছে আল ইরাদা আল কসদ, সংকল্প করা, ইচ্ছা করা। পবিত্র কাবা ঘর জিয়ারতের ইচ্ছা করাকে মূলত হজ বলে। এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা। হজের ফরজ 3টি, যদি মতভেদপূর্ণ বিষয় আছে, ফরজ আরো বেশি আছে। অন্তত যেইগুলো হানাফি মাযহাব অনুযায়ী সেইটা সহজভাবে বলার চেষ্টা করতেছি। হজের ফরজ 3টি। 1 নম্বর হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা কি? ইহরাম বাঁধার মূল নিয়মটা হচ্ছে, আপনি যখন ইহরাম বাঁধবেন কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনটা কিভাবে করবেন? আপনি ওযু করতে পারেন, অথবা গোসল যদি করা প্রয়োজন হয়, ওয়াজিব হয়, তাহলে তো গোসল করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার মত হচ্ছে গোসল করবে। তাহলে পবিত্রতা অর্জন করা মানে হচ্ছে ওযু অথবা গোসল। তাহলে গোসল করে নিতে হবে। এরপরে পোশাক পরিধান করতে হবে। পোশাক পরিধানের ক্ষেত্রে, যেহেতু স্বাভাবিক পোশাক আপনি পরতে পারতেছেন না, সেলাইবিহীন একটা লুঙ্গি বানিয়ে পরতে হবে। আর সেলাইবিহীন, সেলাই করা নাই এমন একটা চাদর পরতে হবে। পবিত্রতা অর্জন করতে হবে প্রথমে, তারপরে পোশাক পরিধান করতে হবে, এরপরে সুগন্ধি ব্যবহার। এইটার ব্যাপারে ইমাম আবু হানিফা বলছেন সুগন্ধি ব্যবহার করবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা বলছেন, এখান থেকে বোঝা যায় নিষেধ আছে, তো এটা বাদ দিলেন, সুগন্ধি ব্যবহার করলেন না। এরপরে নিয়ত করতে হবে। নিয়ত তো করতেই হবে সব কাজে, শুধু হজের ক্ষেত্রে না, সব কাজের ক্ষেত্রে আপনার নিয়ত, আপনার ইখলাস যেন সহি হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়ত অনুযায়ী হয়। আপনি মনে মনে নিয়ত করবেন আপনি কোন হজ করতেছেন, আপনি কিরান হজ করতেছেন নাকি ইফরাদ করতেছেন, এগুলো তো বইপত্র থেকে জেনে নেবেন। নাকি তামাত্তু হজ করতেছেন, তখনই নিয়ত করে নেবেন যে আমি কোন প্রকারের হজটা সম্পাদন করব। এরপরে নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ, পবিত্রতা অর্জন তো হয়ে গেছে, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপরে শেষে তালবিয়া পাঠ করবেন। আর এটা তো শেখাও দরকার, এমনিই শেখা দরকার। কত সুন্দর সুন্দর শব্দ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াগুলো এমনিই বেশি বেশি পাঠ করবেন। আল্লাহর প্রশংসা এমনিই বেশি বেশি করতে হয়। প্রশংসা মানে খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম এমন কিন্তু না। প্রশংসা করার নিয়ম হচ্ছে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করার আগে, যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহ আমাকে বিনামূল্যে অক্সিজেন ব্যবহার করাচ্ছেন, যেটা আমি যদি কিনে ব্যবহার করতাম তাহলে তো ফকির হয়ে যেতাম। আল্লাহ বিনামূল্যে আমাদের সূর্যের আলো দিচ্ছে। এই সূর্যের আলো যে পরিমাণ আলো দেয়, এইটার বিদ্যুৎ বিল দিতে গেলে তো 14 গোষ্ঠী বেঁচে দিতেও পারতাম না। বাংলাদেশ সরকার ফকির হয়ে যেত এক যদি এইভাবে দিতে যাইতো। এত পরিমাণ তাপ কিন্তু আমাদেরকে দেয় প্রতিদিন। আল্লাহ যে বৃষ্টি দিচ্ছে, বৃষ্টি যদি রহমতের হয় তাহলে তো কত সুন্দর হয়, গজবের হইলে তো তাই খবর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি নামলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন, নামাজে দাঁড়ায় যাইতেন, আল্লাহর কাছে আযাবের বৃষ্টি থেকে পানাহ চাইতেন। এই যে নিয়ামত গুলো আছে, আল্লাহ যত নিয়ামত আপনারে দিছে, শুকর আদায় করে শেষ করতে পারবেন? আপনার একটা লাইফই আল্লাহ দিয়ে দিচ্ছেন। লাইফ সাপোর্টে থাকলে লক্ষ লক্ষ টাকা এরকম গুনতে হয়, লাইফ সাপোর্টে ঢুকায় না, তাও তো বাঁচে না। আল্লাহ পাক আপনার একটা লাইফই দিচ্ছেন, যে নিঃশ্বাসটা নিচ্ছেন কে নিয়ে যাচ্ছে? আল্লাহ।
এগুলো স্মরণ করলে আল্লাহর প্রশংসা করতে আরো ভালো মনে চায়। আপনি এটা বোঝেন যে কি নিচ্ছেন আপনি, আল্লাহ আপনারা কি নেওয়াচ্ছেন। মাত্র 3 মিনিট 3.5 মিনিটের জন্য বাতাস বন্ধ হয়ে গেলে আপনি নাই, হারায় যাবেন পৃথিবী থেকে। মানুষ এইটা বললে আবার চিন্তা করে এইটা আবার হুজুর কি নিঃশ্বাস নিচ্ছে, এইটা নিয়ে আবার কি প্রশংসার আছে। তো নিঃশ্বাসটাই তো আসলে, এটা 3 মিনিট বন্ধ হয়ে থাকলে আপনি হারায় যান, এই পৃথিবীর আলো আপনার জন্য বন্ধ হয়ে যায়। এইটা এমন কি মানে, এটা বুঝতেছেন আপনি? আপনার জীবনটাই স্টপ হয়ে যাবে। এইসব নিয়ামতের কথা স্মরণ করে করে মূলত আল্লাহর প্রশংসা করতে হয়। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললেন, বারবার স্মরণ করবেন, এগুলো পড়বেন। আচ্ছা, তাহলে ইহরাম বাঁধতে হবে। ইহরাম এটা কিন্তু ফরজ। এরপরে 2 নম্বর হজের ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে কিছু সময়ের জন্য অবস্থান করতে হবে। এরপরে তাওয়াফে জিয়ারত করা, এই যে বাইতুল্লাহর যে তাওয়াফটা আছে, এইটারও কিছু নিয়ম কারণ আছে। তাওয়াফ যখন আপনি করবেন তখন কি কি করবেন, কি কি করবেন, কোথায় থামবেন, কি করবেন, এগুলো আসলে খুব সুন্দরভাবে জানা দরকার। এখন তো জানা তো আর সহজ হয়ে গেছে, ইউটিউব ফেসবুক থেকে অনেক ভালো ভালো আছে, সেখান থেকে জানা যায়। বিভিন্ন বইপত্র আছে, এই নকশা আছে, আপনি বুঝবেন না, ওইটা ভালো আলেমের কাছে গিয়ে বুঝে নিয়ে আসেন যে এইগুলো কি আসলে। 2-3 মিনিটে আপনারা বুঝাই দিতে পারে, আপনিও বুঝে যাবেন। আগ্রহ থাকা দরকার। এরপরে হজের ওয়াজিব 5টা, যেটাও আবশ্যক বিষয়। 1 নম্বর হচ্ছে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাই করা। এটা সাই করবেন কিভাবে? সাফা এবং মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাই করার নিয়ম হচ্ছে প্রথমে সাফা মারওয়ায় আরোহণ করতে হবে। এটা হচ্ছে হানাফি মাযহাবের বক্তব্য। আর 7 বারের ক্ষেত্রেও 2টা নিয়ম আছে। তো প্রথমটা সহজ, এইটাই বলি। সাফা মারওয়া পাহাড়ে প্রথমে আরোহণ করতে হবে। সাফা পাহাড়ে উঠে দরুদ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, তালবিয়া পাঠ করবেন, যা যা আপনার ভালো কিছু মনে আসে সেগুলো করবেন। তারপরে সাফা থেকে অবতরণ ধীরে ধীরে নেমে আসবেন। এরপরে যেখানে দৌড় দেওয়া লাগবে দৌড় দিবেন। একেবারে যে জন্মের মতো দৌড়ানো লাগবে এমন কিন্তু না, নির্দিষ্ট যে সিস্টেম আছে সেইভাবে করে সাফা থেকে মারওয়ায় আসতে হবে। মারওয়ায় আরোহণ করে উপরে উঠে দোয়া দরুদ করবেন। এরপরে সেখান থেকে নেমে আবার ওই পাশে যাবেন। এই যে এক পাশ থেকে আর এক পাশে আসলেন, সাফা থেকে মারওয়ায় আসলেন, একটা দৌড় হলো, একটা সাই হলো। এভাবে 7 বার এরকম করতে হবে। 7 বার করলে আপনার এটা হয়ে গেল সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাই করা। তাহলে সাই সমাপ্ত হয়ে যাবে। এরপরে 2 নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। আরাফার ময়দান থেকে মুজদালিফায় কিছু সময়ের জন্য অবস্থান করতে হবে। আর মুজদালিফায় এই যে রাতটা কাটায় মানুষেরা, চিন্তা করেন কত নারী পুরুষ থাকে, তাদের যে সুন্দর সুন্দর নারীরা পুরুষেরা, খারাপ দৃষ্টিতে কেউ তাকাচ্ছে না, নিজেদের চিন্তায় নিজেরা ব্যস্ত আছে। অসাধারণ কিন্তু একটাই, এবং সেখানে ধর্ষণের কোনো ঘটনা নেই। যাই হোক, এটা যেহেতু ভিন্ন বিষয়। তাহলে 2 নম্বর গেল মুজদালিফায় অবস্থান করা। এরপরে কঙ্কর নিক্ষেপ করা, মানে পাথর মারা। এরপরে কসর করা। কসর মানে হচ্ছে মাথা মুন্ডানো, চুল ছোট করা, এটা তো বুঝতেছেন। আর এখন তো ভিডিওতে দেখেন কিভাবে কি করে। এরপরে শেষেরটা হচ্ছে বহিরাগত হাজিদের জন্য তাওয়াফে সদর করা। যারা বাইরে থেকে গেছে, ভেতরের জন্য তাওয়াফে এটা করতে হবে না, বহিরাগত হাজিদের জন্য তাওয়াফে সদর করতে হবে। মানে বিদায়ী তাওয়াফ, আসার সময় যেই তাওয়াফ করে ওইটাই বলে তাওয়াফে সদর। এইগুলো হচ্ছে ওয়াজিব। এরপরে কিছু সুন্নত আছে, মুস্তাহাব আছে, সেগুলোও তো পালন করবেন। ভালো তো, যত যা করবেন এগুলো সবই অবশ্যই উপকার আসবে। এরপরে যে বিষয় আছে, মিকাত আছে। হজের জন্য মিকাত আছে, যেমন 5টা মিকাত আছে বাইরের দেশের জন্য: জুলহুলাইফা, জুহফা, জাতুল, করনে মানাজিল, ইয়ালামলাম। ইয়ালামলাম হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা এই দিক থেকে যারা যায় তাদের মিকাত। ওই জায়গা থেকে মূলত ইহরাম বাঁধতে হয়। আর অভ্যন্তরীণ ব্যক্তিদের যে মিকাত আছে, অর্থাৎ মক্কার বাইরে কিন্তু মিকাতের ভেতরে, তাদের জন্য হিল হচ্ছে তাদের মিকাতের জায়গা, ওখান থেকে ইহরাম বাঁধে। আর যারা হচ্ছে মক্কাবাসী, তারা মূলত তানঈম থেকে ইহরাম বাঁধবে। এরপরে হজের আরো কত বিষয়গুলো আছে, একটা আকাশ বেজে গেছে। আল্লাহ পাক যেন এতটুকুই আমাদের বোঝার মতো তৌফিক দান করে। আর হজ সংক্রান্ত যে মাসলা মাসাইল আছে, হজ সংক্রান্ত যে বিস্তারিত বিষয় আছে, আমার কাছে জানা লাগবে না। আগ্রহ থাকলে ভালো আলেমের কাছে যান, ভালো করে জানেন। আর যদি সময় থাকে আমার কাছে আসলেও এগুলো বলবো ইনশাআল্লাহ।
এমন না যে আমার সময় নাই, এমন না। আপনারা আগ্রহ করে জানলে পরে, বিষয়গুলো জানলে আমার মুসল্লিরা যত ভালো হবে তত আমারই তো উপকার। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে চাচা তো থাকে নামাজের সময়, মানে যে পরিস্থিতি, অনেক সময় দেখা যায় যে সর্বোচ্চ 2 থেকে 3 জন নামাজ পড়ে, অনেক সময় আমি আর মুয়াজ্জিন সাহেব এই ওনার তো এটা দায়িত্ব, উনি তো আর ইয়া নাই, ওই চোখ বুঝে ওয়াজ শুরু করছে, দেখে যে সামনে কেউ নাই, তারপরে দেখে যে না পাশে একজন আছে, কয় যে যাক একজন তো পাইছি যে আমার ওয়াজ শুনতেছে, আমার কোনো দুঃখ নাই। কয় কি ওয়াজ শুনতেছি, আমার মাইক আপনার সারে না যাইতে পারে, আমি মাইক ম্যান। এই তো পরিস্থিতি হয়েছে। আল্লাহ পাক খালি দুনিয়া দুনিয়া করে আমরা ব্যস্ত হইলাম। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে, যারা সুন্নত পড়েন নাই সুন্নত করে নেন।